আসসালামু আলাইকুম ওয়াদা। আমি আজ কিছু বলতে চাচ্ছি হাসিনা সরকারকৃত নতুন শিক্ষা কারিকুলাম সম্পর্কে। যেহেতু এখন দেশ স্বাধীন হয়েছে, সব কিছুরই সংস্কার হচ্ছে, সেহেতু প্রথমে শুরু হয়েছে শিক্ষা পদ্ধতির সংস্কারের মাধ্যমে। তো নতুন শিক্ষা কারিকুলাম যেটা হাসিনা সরকারকৃত তৈরি হয়েছিল, বাস্তবায়ন করা হয়েছিল, সেটার সুবিধাসমূহ প্রথমে উল্লেখ করতে যাচ্ছি। আর নতুন শিক্ষা কারিকুলামের সুবিধাগুলো হচ্ছে যে ওই শিক্ষা কারিকুলামের মাধ্যমে অনেকটা গবেষণামূলক শিক্ষার দেওয়া হয়েছিল শিক্ষার্থীদেরকে। তারা হচ্ছে বইয়ের বাইরে অনেক কিছু লাইব্রেরি থেকে গিয়ে বই থেকে ঘাটাঘাটি করে তথ্য সংগ্রহ করার সুযোগ পেয়েছিল এবং প্রজেক্ট তৈরি, বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন, দেশাত্মবোধক গান, ডিসপ্লে, পোস্টার বানানো, আর্ট, পারস্পরিক সহযোগিতা, গ্রুপ স্টাডি ইত্যাদি ইতিবাচক দিকগুলো শিক্ষার্থীদের মধ্যে প্রকাশিত হয়েছিল। এছাড়া উচ্চতর গণিতের শিক্ষা ও আইসিটি শিক্ষার দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছিল। কয়েকটি ক্লাসে, যেগুলো হচ্ছে নিম্নতর ক্লাসে আগে এতটা উচ্চতর গণিতের শিক্ষা ছিল না কিংবা গণিতের গভীর ব্যাখ্যা ছিল না, সেগুলো নতুন কারিকুলামে ছিল। এছাড়া আইসিটিতে প্রোগ্রামিং, বাইনারি এসব কিছু হচ্ছে একদম পুরাতন শিক্ষা পদ্ধতিতে ইন্টার লেভেলে ছিল, কিন্তু এই নতুন শিক্ষা কারিকুলামে ক্লাস 6 অথবা 7 থেকে শুরু হয়েছে। তো এখন আসলে দেখা হচ্ছে নতুন শিক্ষা কারিকুলামের অসুবিধা সম্পর্কে। অসুবিধা হচ্ছে কয়েকটা ক্লাসের বইগুলোতে তথ্য কম এবং কয়েকটা ক্লাসের বইগুলোতে হঠাৎ করে তথ্যগুলো বেড়ে গেছে, যার কারণে কোনো সামঞ্জস্য না থাকার কারণে শিক্ষার্থীদের মধ্যে একটু হিমশিম খাওয়ার প্রবণতা দেখা গিয়েছিল। উপরন্ত বইগুলোতে কিছু ভুল ছিল, যেমন শরীর থেকে শরীর বহুল আলোচিত একটা বিষয়, যেখানে কিছুটা খটকা অথবা বিভিন্ন কারণে হচ্ছে একটা সমস্যার সৃষ্টি হয়েছে, সেটা নিয়ে হচ্ছে অনলাইনে অনেক মাতামাতি হয়েছিল। নতুন শিক্ষা কারিকুলামের ব্যাপারে যা হচ্ছে তা হলো যে ইতিবাচক দিকের যে নেতিবাচক দিকটা, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুলভাবে প্রচলিত বা উপস্থাপন করা হয়েছে, তার প্রধান কারণগুলো হচ্ছে অজ্ঞতা, তারপর হচ্ছে নতুনত্বকে গ্রহণ করতে না পারা, শিক্ষা ব্যবসায় লস, কৈশোর শাস্ত্রের শিক্ষাকে অজুহাত ধরা, নাস্তিক্যবাদকে হচ্ছে একটা ইস্যু করা। তো প্রথমত বলতে চাচ্ছি যে অজ্ঞতা। অধিকাংশ মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে যারা পড়ালেখার বিষয়ে কিছুই জানে না, কিছুই বোঝে না, তারা হচ্ছে যে নতুন শিক্ষা কারিকুলাম সম্পর্কে অনেক নেতিবাচক বিষয়গুলো উপস্থাপন করাচ্ছে। তার মধ্যে হচ্ছে যেমন খাবার দাবার রান্না করা, তারপর হচ্ছে খেলাধুলা, শিক্ষকদের ট্রেনিং, যেগুলো হচ্ছে নেতিবাচকভাবে প্রকাশ করা হয়েছে। তারপর নতুনত্বকে গ্রহণ করতে না পারার দিকটি বলা যায়, যারা শিক্ষিত গোষ্ঠী আছে, যারা হচ্ছে অভিভাবক, তারা হচ্ছে এই নতুন শিক্ষা পদ্ধতিটাকে গ্রহণ করতে রাজি হয়নি। তার কারণ হচ্ছে যে শিক্ষকরা, অধিকাংশ শিক্ষক যারা হচ্ছে শিক্ষা নিয়ে ব্যবসা করে, প্রাইভেট টিউশন অথবা কোচিং সেন্টার চালায়, তারা হচ্ছে এই নতুন শিক্ষা পদ্ধতিকে নেতিবাচকভাবে উপস্থাপন করে। অভিভাবকদেরকে বলে যে এই বই কিছু নেই, এই বই দ্বারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অভিভাবকদের উচিত একটু ভেবে দেখা যে এই শিক্ষা পদ্ধতি দ্বারা তার বাচ্চার মধ্যে উন্নতি কী হয়েছে এবং কোন কোন ক্ষতিগুলো দমিত হচ্ছে। পুরাতন শিক্ষা পদ্ধতিতে একটা শিক্ষার্থীকে স্কুলে পড়ার পাশাপাশি অনেকগুলো প্রাইভেট টিউশনি করতে হতো। তারপর হচ্ছে ব্যাগ ভর্তি বই খাতা বহন করতে হতো, এর ফলে অঙ্কে হচ্ছে বোঝো হয়ে থাকতো।
এবং শিক্ষিতরা দুর্বল স্বাস্থ্যের অধিকারী হতো। তো যখন নতুন শিক্ষা পদ্ধতিটা আসলো তখন হচ্ছে সেই সব ক্ষয়ক্ষতি হচ্ছে না, এবং পাশাপাশি মা বাবার টাকাটাও হচ্ছে সেভ হচ্ছে। কিন্তু বোকা অভিভাবক তারা টাকা অপচয়টাকে পছন্দ করে এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যের অপচয়টাকেও ভালো দৃষ্টিতে দেখে। তারপর হচ্ছে নাস্তিক্যবাদ, যেটা হচ্ছে পুরাতন শিক্ষা পদ্ধতিতেও এবং বাংলাদেশের সূচনাকাল থেকে বইগুলোতে নাস্তিক্যবাদ ছিল। কিছু নামী মাত্র হুজুররা হচ্ছে বর্তমান বইটাতে যখন শেখ হাসিনা আমলে নতুন একটা পদ্ধতি আবিষ্কার করা হলো তখন সবাই উঠে পড়ে লাগলো যে এই বইটাতে কি কি খুঁত আছে ধরা যায় কিনা। তো ওইখানে নাস্তিক্যবাদ কোনো ইস্যু হতেই পারে না, কারণ পুরাতন বইগুলোতেও নাস্তিক্যবাদ ছিল। সেটা দেখা যায় বাংলা বইয়ে অথবা বিজ্ঞান বইয়ে অথবা ইংরেজি বইয়ে অথবা অন্য কিছুতে। নেতিবাচকভাবে এই পদ্ধতিটাকে উপস্থাপন করার অন্যতম কারণ ছিল যে গ্রামীণ স্কুলের ট্রেনিংগুলোর ছবি এবং হচ্ছে কিছু ফাঁকিবাজ শিক্ষকদের পড়াশোনার পাঠদানের পদ্ধতি থেকে। শিক্ষকরা হচ্ছে যে বলতো যে পড়ার মতো কিছু নেই, অথচ যদি গভীরভাবে খতিয়ে দেখা হয় তাহলে দেখা যায় যে এই শিক্ষা পদ্ধতিতে এমন এমন পড়া আছে যেগুলো হচ্ছে এই পুরাতন শিক্ষা পদ্ধতির অনুসারে পড়ে আসা পাশ করে আসে শিক্ষকরা সেই পড়াগুলো পারতেছে না, তারা শিক্ষা পাঠদানের যোগ্যতাই রাখতে পারতেছে না এবং তাদের সেই প্রশিক্ষণ দেওয়া হয়নি। গ্রামীণ স্কুলগুলোতে দেখা গেছে যে তারা নাচ গানের বিষয়টাকে অনেক বেশি হচ্ছে হাইলাইট করে, ভিডিও আপলোড করে, শিক্ষার্থীরাও হচ্ছে সেটা করে। কিন্তু শহরের স্কুলগুলো যেগুলো হচ্ছে ক্লাস ঠিক মতো করানো হয়েছে সেগুলোতে হচ্ছে নাচের পাশাপাশি আরেকটা অপশন ছিল, সেটা হচ্ছে ডিসপ্লে। নাচ করতে হবে এটা কোনো বাধ্যতামূলক ছিল না, গান করতে হবে সেটা ছিল দেশাত্মবোধক গান। সেখানে যে বাজনা বাজাতে হবে, ইসলামিকভাবে নিষিদ্ধ কাজ করতে হবে সেটা কোনো বাধ্যবাধকতা ছিল না। উপরন্তু হচ্ছে ইসলামিক গান বা গজল শেখাতেও হচ্ছে শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করা হয়েছে, সেটা আমি মনে করি একটা ভালো দিক। কারণ অধিকাংশ মানুষ হচ্ছে ভিন্ন ভাষায় গান বা গজল গেয়ে থাকে, নিজের দেশীয় ভাষায় গান বা গজল তারা কমে পারে। তো সংস্কারের দিকে আসা যায় যে এই শিক্ষা পদ্ধতিটাকে একেবারে উপরে না ফেলে সংস্কার করা যায় কিনা, যদি শিক্ষিত জনগোষ্ঠী সেদিকে একটু মনোযোগ দেন তাহলে মনে হয় ভালো হবে। সংস্কার যদি করা যায়, যদি বইগুলোতে যে নতুন শিক্ষা পদ্ধতির বইগুলোতে যে ঘাটতিগুলো আছে, যেমন তথ্যের যে অসামঞ্জস্য, তারপর হচ্ছে কম তথ্য এবং ব্যবহারিক বেশি, সেগুলো যদি একটা সামঞ্জস্য করা যায় এবং ট্রান্সজেন্ডার ইস্যু এবং অথবা নাস্তিকবাদের ইস্যুগুলো যদি সংস্কার করা যায় তাহলে বোধহয় ভালো হবে। এবং সব জেলার সব উপজেলার একদম গ্রাম্য পর্যায় থেকে শহর পর্যায়ে, তৃণমূল থেকে একদম সর্বোচ্চ পর্যায়ে যেন শিক্ষকদেরকে যথাযথ প্রশিক্ষণ প্রদান করা হয়, সেদিকে যদি একটু দৃষ্টিপাত করা হয় তাহলে বোধহয় ভালো হবে। সর্বোপরি বলা যায় যে আমাদের দেশের অধিকাংশ মানুষ কিংবা শিক্ষিত যারা জনগোষ্ঠী আছেন তারা অধিকাংশই হচ্ছে বাইরের দেশের উচ্চ শিক্ষাকে, বিদেশি শিক্ষার মানকে, বিদেশি শিক্ষার গুণগান গিয়ে থাকেন, বিদেশি শিক্ষার মানকে অনেক বেশি প্রশংসা করে থাকেন। কিন্তু যখনই হচ্ছে বিদেশি শিক্ষা পদ্ধতিগুলো সমন্বয় করে এই নতুন শিক্ষা পদ্ধতিটা আসলো, বাস্তবায়ন করা হলো, তখনই তারা উঠে পড়ে লেগে গেছেন যে এই শিক্ষা পদ্ধতি ভালো না। তাছাড়া আরেকটা কারণ ছিল যেটা হচ্ছে কৈশোর স্বাস্থ্যের শিক্ষাকে অজুহাত ধরা। কৈশোর স্বাস্থ্যের শিক্ষা হচ্ছে অনেক মা বলতেছিলেন যে তারা তাদের বাচ্চাদেরকে পড়াতে পারছেন না, তাদের লজ্জা হচ্ছে। কিন্তু ভেবে দেখার বিষয় ছিল যে এই শিক্ষাগুলো কৈশোর স্বাস্থ্যের ব্যাপারে
এর আগের বইগুলোতেও আছে, সেটা হচ্ছে শারীরিক শিক্ষা বইগুলোতে, গার্হস্থ্য বইগুলোতে আগেই ছিল, যেটা হয়তো আগের বইগুলোতে আগের শিক্ষা পদ্ধতিতে গুরুত্ব দিয়ে পড়ানো হয়নি, যার কারণে অভিভাবকরা অথবা শিক্ষকরা ওই বইগুলো ধরেইনি। অতএব যদি দোষ ধরতেই হয় তাহলে বইগুলো ধরা উচিত, শিক্ষা পদ্ধতি নয়। এবং বইগুলো উপড়ে না ফেলে, শিক্ষা পদ্ধতিতে একদম উপড়ে না ফেলে বইগুলো সংস্কার করা উচিত বলে আমি মনে করি। এবং এই আধুনিক যুগে এসে যদি আবার বলেন যে পুরাতন শিক্ষা পদ্ধতিতে ফিরে যাবেন, তাহলে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা অনেকটাই কষ্টকর হবে। কেননা কাগজে কলমে পড়ালেখা দিয়ে আর বেশি দিন পার পাওয়া যাবে না। এখন ব্যবহারিক জীবনে যদি প্রয়োগ করতে না পারে, তথ্য প্রযুক্তি জ্ঞান যদি না থাকে, তাহলে জীবনে উন্নতি করা এখন আর সম্ভব নয়। এর মধ্যে আরেকটা বিষয় ধরেন যে অভিভাবকরা অভিযোগ করেন যে তাদের বাচ্চারা হচ্ছে সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে, তারপর ডিভাইস নিয়ে থাকে, কম্পিউটার নিয়ে থাকে। এটা নতুন শিক্ষা পদ্ধতির কোনো বাধ্যবাধকতা ছিল না। তাদের বাচ্চারা নিজেরা হচ্ছে চোর, নিজেরা চুরি শিখেছে, সেজন্য হচ্ছে তারা চুরি পথে গিয়েছে। আমি নিজের চোখে দেখেছি যারা হচ্ছে স্কুলের পড়াশোনাটার ভিত্তিতে হচ্ছে ডিভাইস ব্যবহার করে, তারা সীমিত ব্যবহার করে, কারণ হচ্ছে তাদের সীমিত তথ্যের প্রয়োজন হয়, যেগুলো ব্রাউজ করে জানতে হয়, অথবা ইউটিউব থেকে কয়েকটা বিষয় বা কোনো প্র্যাকটিক্যাল বা কোনো প্রজেক্ট দেখতে হয়। সেটা সীমিত সময়ের জন্য ব্যবহার করলেই চলে, সেখানে সারাদিন ব্যবহার করার কোনো প্রশ্নই ওঠে না। আর তার মধ্যে আরেকটা অভিযোগ ছিল যে হচ্ছে শিক্ষার্থীরা দেখে পরীক্ষা লিখে, পরীক্ষা মান ভালো না, কোনো পরীক্ষা নেই, মূল্যায়ন ভিত্তিক পরীক্ষা নাকি কোনো পরীক্ষাই না। তবে তাদের জেনে রাখা উচিত যে বাইরের দেশের পরীক্ষাগুলো অনেকাংশেই হচ্ছে এরকম হয়, ছোটদের লেভেলগুলোতে এরকমই হয়, এবং গ্রুপ স্টাডি করানো হয় তাদেরকে। তারপর হচ্ছে একে অপরকে সহযোগিতার মনোভাব যদি না থাকে, অসুস্থ প্রতিযোগিতা নিয়ে পৃথিবীতে টিকে থাকা যাবে না। তো তার মধ্যে হচ্ছে যে ডিভাইসগুলোর ব্যবহার হচ্ছে সীমিত এমনিতেই ছিল। এখন অভিভাবকরা যদি অশিক্ষিত হয়ে থাকে, তারা যদি তাদের বাচ্চারা কোন কাজে ব্যবহার করে ডিভাইসগুলো সেটা না জানি না বোঝে, তাহলে সেই দোষ নতুন শিক্ষা পদ্ধতি নয়, বরং সেই অভিভাবক এবং সেই সন্তানের এবং হচ্ছে তার সমাজের।